শুভ সন্ধ্যা, রাধে রাধে। আজকে যে অনুষ্ঠানটা দেখাবো আবার খাতা পেন নিয়ে বসতে হবে আপনাদের, কারণ এখন আবার নতুন করে পড়াশোনা শুরু করেছি আপনাদের জন্য। একটাই কারণ যে মানুষকে সেই নতুন কিছু না দিতে পারলে আমারও মনটা ভালো থাকে না। আজকের অনুষ্ঠানটার নামও সাংঘাতিক। ঠিক কি নাম দিয়েছি জানেন? দ্য ফায়ার। একটি দেশলাই কাঠি কি কাণ্ড ঘটিয়ে দিতে পারে সেটা সাধারণ মানুষ বুঝে গেছে। গান আছে না একটি, একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে, আগুন ছাড়া কিছু নেই। আর এই ছোট্ট একটি কাঠির আগুন একটি গ্রাম উজাড় করে দিতে পারে, একটি দেশ উজাড় করে দিতে পারে। তাহলে আগুন নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে সেরকমই লোমহর্ষক একটা ব্যাপার আছে। খুব টাইট হয়ে বসুন, লোমহর্ষক ব্যাপার। উঠে যাবেন না, উঠে যাবার কোনো অবকাশ নেই। খাতা পেন নিয়ে বসে পড়ুন, প্রচুর ঘরোয়া জিনিস শুনবেন, সঙ্গে অনেক নতুন কিছু জানবেন। আজকে আমাদের এই অনুষ্ঠানটা এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, 75 lakhs এভরিডে ভিউয়ার্স, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, আসাম, গুয়াহাটি, বিহার অ্যান্ড উড়িষ্যা, অর্ধেক অর্ধেক, কম না। প্রচুর ভক্ত আছে এই মায়া টিভির, এবং সঙ্গে বাংলাদেশ আর সারা ওয়ার্ল্ডের প্রবাসী বাঙালি যারা আছে, এদেশ থেকে সেই দেশ অবধি সবাইকে বলবো যে একটু টাইট হয়ে বসতে, কারণ আজকের অনুষ্ঠানের নাম দ্য ফায়ার। এই আগুন কখনো মানুষের বন্ধু হতে পারে না। আগুনের সাথে কখনো আপোষ করা যায় না। আগুনকে আপনি কখনো ভালোবাসতে পারবেন না। কঠিন ঠান্ডার মধ্যে একটু আগুন পুঁতে গেলেও তাও দেখবেন ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে। আপনি ভালোবেসে একটু লেপ কম্বলের মধ্যে নিয়ে আগুনকে শোবেন, সেটা সম্ভব নয়, কারণ আগুন ভালোবাসা বোঝে না। সে শুধু জ্বালাতে জানে আর পোড়াতে জানে, আর দাগ রেখে যেতে পারে। আগুন যার জীবনে এসেছে তাকে সারা জীবনের জন্য দাগ রেখে দিয়ে গেছে। সেই দাগ আর তোলা সম্ভব না। ঠিক এমনই একটি অ্যাক্সিডেন্ট যে কোনো সময় ঘটতে পারে আপনার কিচেনে। আর এই কিচেনের ছোট্ট আগুনে আপনার জীবনটা কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে। হয়তো আপনার রান্নাঘরের মধ্যে অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডারটি রাখা নেই। এবার আপনি হয়তো বলতে পারেন, কেন? এটা তো ফ্যাক্টরিতে রাখা হয়, অফিসে রাখা হয়। ফ্যাক্টরি অফিসে তো ডাইরেক্ট আগুন থাকে না, তবু সেখানে রাখে। আর আপনার তো রান্নাঘরে ডাইরেক্ট আগুন জ্বালানো হয়, আপনি কেন রাখেননি? কেন রাখেননি? আগুন নিয়ে খেলছেন আপনি, প্রতিদিন আগুন নিয়ে খেলা আপনার। আর আপনার রান্নাঘরে একটা ফায়ার সিলিন্ডার থাকবে না? আরে বড় না হোক, এখন ছোট বডি স্প্রে আকারেও তো রাখা যাচ্ছে। দুম করে যদি আগুনের কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে তো এই সিলিন্ডারটা বাঁচাতে পারে। ঠিক এমনই ছোট্ট একটি সিলিন্ডার। তাই হঠাৎ করে এমন আগুন আপনার যে কোনো অঙ্গ হানি করতে পারে। গ্যাস ওভেনের ওপরে কড়াই চাপিয়ে তেল ঢালার সময় গ্যাসের আগুন যে কোনো সময় কড়াইয়ের উপরে চলে আসতে পারে, আর তখনই আপনার হাতে আগুন লেগে যেতে পারে। ইটস ন্যাচারাল, এটা কোনো অস্বাভাবিক কিছু না। আর তখনই ঘটবে দুর্ঘটনা। আপনার সুন্দর হাতটির মধ্যে ঠিক কেমন ধরনের ফোসকা পড়তে পারে?
অথবা এমনি পোড়া দাগ হয়ে যেতে পারে। পারে তো? আপনার ঘরে একটা ফায়ার সিলিন্ডার নেই, নিশ্চয়ই বার্নল রাখবেন না, কারণ বার্নল ব্যান হয়ে গেছে, নেই আর। আমরা ছোটবেলা থেকে যে বার্নল ক্রিম দেখে এসেছি সেটা এখন আর পাওয়া যায় না, ব্যান, কোম্পানি উঠে গেছে। আমাদের আয়ুর্বেদে একটি ক্রিম এসেছে, বার্ন সিল ক্রিম। অবশ্যই বলবো একটা বাড়িতে রেখে দিতে, যেটা 3 বছর যাবত অবধি নষ্ট হয় না। ছোট্ট একটা টিউব, 105 টাকা দাম, বেশি না। কেন? হুট করে যদি পুড়ে যায় কেউ, অন্তত তেল জল এটা সেটা না ঢেলে ওই ক্রিমটা লাগিয়ে দিলে দ্রুত সেরে যাবে এবং ঠান্ডা হবে জায়গাটা। আমরা রাখি না। এদিকে আমাদের ড্রেসিং টেবিলের সামনে প্রচুর ফেস ওয়াশ, প্রচুর ক্রিম রাখা আছে যেগুলো কাজে লাগে না, তাই না? কিন্তু যেটা প্রয়োজনে আসতে পারে সেটা আমরা রাখি না। আমরা হচ্ছে বুদ্ধিজীবী। তবে আগুন যে শুধু রান্নাঘরে লাগে ভুল কথা, বেডরুমেও লাগে। স্বামী স্ত্রীর মধ্যে এমন আগুন কিন্তু তাদের বেডরুমে মাঝের মধ্যেই লাগে, তার ফলে ডাইভোর্স অবধি হচ্ছে। কোর্টে যদি কোনোদিন কারো ডাইভোর্স কেসে আপনি সাক্ষী দিতে যান, গিয়ে দেখবেন প্রতিদিন অন্তত এক একটা কোর্টে 500 থেকে 600 কেস, এভরি ডে, এক একটি কোর্টে। তাহলে সারা দেশ মিলে পার ডেতে কত ডাইভোর্স হয়ে যাচ্ছে পার ডে, বুঝতে পারছেন? খবরই রাখেন না। খালি বিয়ে বাড়ি হলে আপনারা সানাইয়ের শব্দ শোনেন, কারণ ডাইভোর্সটা তো আর সানাই বাজিয়ে হয় না, ঢাক ঢোল কাঁসর বাজিয়ে হয় না, চুপচাপ নীরবে, যা কেউ জানতে পারে না। তাই স্বামী স্ত্রীর সম্পর্কে যদি ফাটল ধরে, ঠিক এমন ধরনের আগুনটা শুরু হয় বেডরুম থেকে। এই আগুন নেভানো যায়, জানেন কি? এত ডাইভোর্সের প্রয়োজনই ছিল না। ওই যে বললাম আমরা বুদ্ধিজীবী, যেগুলো প্রয়োজন সেটা রাখি না। এখানে শুধু ভালোবাসার মলমের দরকার আছে, আর কিছু না, অনলি লাভ। সেটাই তো আমরা এখন অবধি বুঝে উঠতে পারিনি, যে কি করে ভালোবেসে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। আমরা ডাইভোর্স করাতে 100 বার রাজি, আর সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য একবারও আমরা ভেবে দেখি না। এত দেখাশোনা যাতায়াত করে বিয়ের লগনসা দেখে, দিনক্ষণ দেখে বিয়ে হলো আপনাদের, 1000 লোক নিমন্ত্রণ করে। আর ডাইভোর্সের সময় যাচ্ছে দেখো, একটা মেয়ে পক্ষের সাক্ষী আর একটা ছেলে পক্ষের সাক্ষী। কই আপনার সেই 1000 লোক কোথায় যাদের নিমন্ত্রণ করে খাইয়েছিলেন? যদি তারা এই খারাপ সময় না আসে, তাদের কেন নিমন্ত্রণ করতে যান বিয়েতে? বেফালতু কিছু খরচা করেন। এই বিয়েতে লোক নিমন্ত্রণ করে খাওয়ানোটা কোনো লজিক নেই এটার পেছনে, জানেন? শুধু শুধু জৌলুসতা, আতলামো বলে একে। আপনি বিয়ে করছেন, করুন, এই 1000 লোকে কেন নিমন্ত্রণ করতে কে বলেছে আপনাকে? আরে আপনার ঘরে অশান্তি হলে কে ওখানে থামাতে আসে? ওই 1000-এর মধ্যে একজনও আসে না তো। এই যে স্বামী স্ত্রী মিলে দুজনে মিলে ফাটাফাটি করছেন, রোজ আয়না ভেঙে ফেলছেন, থালা বাসন ভেঙে ফেলছেন, আপনার ওই 1000 লোকের দুজনও খোঁজ নিয়েছে? নেয়নি তো। আর যখন ডাইভোর্স হচ্ছে আপনাদের, সাক্ষী কজন? ছেলে পক্ষের একজন আর মেয়ে পক্ষের একজন, বাকি 998 জন কোথায়? তাহলে মশাই ওদের কেন কেন নিমন্ত্রণ করে খাওয়াতে গেছে মশাই? একটু বিরাট আতলামো বলে, আপনি একটু ভেবে দেখবেন ব্যাপারটা। মানে যদি আপনি এখনো বিবাহ না করেন, আমি বলবো ওই খরচাটা, এই এত অনাথ আশ্রম আছে বাংলায়, সে বাচ্চাগুলোকে খাইয়ে আসুন। বিশ্বাস করুন, ওদের কেউ নেই, বাবা নেই, মা নেই, ওদের বড়দিনে কেউ কেক দেয় না, ওদের পুজোয় কেউ জামা দেয় না, ওদের কোনো ফেস্টিভ্যাল হয় না।
ওদের 1 জানুয়ারি কি আর 31শে ডিসেম্বর কি, সবই সমান। অন্ধের কিবা দিন কিবা রাতের মতো। আমি বলবো ওই বাচ্চাগুলোকে আপনাদের বিয়ের এই যে খরচাটা করে ওই ফালতু কিছু 1000 লোককে খাওয়াচ্ছিলেন, ওই খরচাটা ওই বাচ্চাগুলোকে খাইয়ে আসুন। মন ভরে আশীর্বাদ পাবেন ওই বাচ্চাগুলোর। আশীর্বাদও তো একটা দাম আছে, দাম। দেখবেন এতে সংসার খুব ভালো হচ্ছে। ওই সংসারে কাটি করা আর আগুন লাগানো লোকগুলোকে নিমন্ত্রণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আগুন তো লাগবে, লাগবে না? তাহলে ঘরে হঠাৎ করে যদি আগুন লেগে আপনার কোনো অঙ্গ পুড়ে যায়, কি করবে? সো আজকে তো সেটা নিয়ে আলোচনা, হোম রেমেডিজ ফর বার্ন। আমি আজকে যে কটা জিনিস বলবো বাড়িতে একটু কিনে রাখবেন, যে কোনো একটি, সব না, যেগুলো আপনার সুবিধা হবে হাতের কাছে পাবেন। ফার্স্ট রেমেডিজ, একটু গ্লিসারিন কিনে রেখে দিন, আর কিছু লাগবে না যদি সম্ভব হয়। কারণ মানুষ ফালতু জিনিস কিনতে বেশি ভালোবাসে, দরকারি জিনিস কিনতে বড্ড কষ্ট হয়। দুধ আর মদ কেনার মতো, দুধ ভালো জিনিস কিনবে না, মদ খারাপ জিনিস লাইন দিয়ে কিনবে। এখানে বলছে গ্লিসারিন ভালো জিনিস কেন? যদি বাই চান্স, ঠাকুর না করুক, যদি দুর্ঘটনা না ঘটুক, কিন্তু যদি ঘটে যায়, অ্যাক্সিডেন্ট তো বলে আসে না কাউকে, তাই যদি পুড়ে যায় তাহলে বলবো যে জায়গাটা বার্ন হয়ে গেছে শুধু গ্লিসারিন রাখা, তেল নয়, জল নয়, পাড়াপড়শির কথা নয়। এ বলছে আদা বেটে দে, ও বলছে নুন লাগিয়ে দে, এ বলছে আলু বেটে দে, ও বলছে কচু পাতা রস লাগা। বাবা, এগুলো কোন কলেজ থেকে পাশ করে এসেছে? সব ডাক্তার, সবাই হোম রেমেডিজ বলছে। আর যেটা অরিজিনালি লাগাবার দরকার সেটা একবারও কেউ বলছে না। গ্লিসারিন, নর্মাল গ্লিসারিন দেখে নিন, ফিল্টার বিশুদ্ধ গ্লিসারিন, কোনো ভেজাল না। এরকম গ্লিসারিন কিনতে পাওয়া যায়, এমন কিছু দাম না, 20-30 টাকা দাম নেবে মাত্র। ছোট্ট একটা কন্টেনার এনে রেখে দিন। গ্লিসারিনটা শুধু পুড়ে গেলে কেন, আপনার গোড়ালি ফাটছে, হাতে চামড়া খসখসে হয়ে যাচ্ছে, গ্লিসারিন মেখে নিন স্নান করার পর, দেখবেন চামড়া ফাটছে না। কিন্তু এই পোড়া জায়গায় যদি লাগানো যায় তাহলে কি হবে? ফোসকা পড়বে না এবং জ্বালা করবে না, দুটো কাজ হবে। পোড়া রোগীদের সব থেকে বেশি কষ্ট জ্বালা। আগুনের দগ্ধতায় যে জ্বলন হয়, সেই জ্বলনটা সহ্য করতে পারা যায় না। কি সাংঘাতিক জ্বলন, যে পুড়েছে শুধু সেই বোঝে। ঠিক? তাহলে খাতায় লিখুন, নাম্বার 1 গ্লিসারিন। ক্লিয়ার? নেক্সট যাব। যদি পুড়ে যায়, হাতের কাছে গ্লিসারিনও নেই, পাড়াপড়শির কথা না শুনে দৌড়ে গিয়ে কলা পাতা কিনে আনতে বলো, বা যদি গাছ থাকে কেটে আনো। কলা পাতাকে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি ঠিক এইভাবে পোড়া জায়গার উপরে জড়িয়ে দিয়ে সুতির পাড় দিয়ে ভালো করে বেঁধে রেখে দিতে বলুন, দেখবেন একটুও জ্বলন হচ্ছে না, জ্বালা করছে না। এটা তো আর কিনতে হবে না, শুধু মাথায় রাখতে হবে। কারণ পুড়ে যাওয়ার পর মাথা কাজ করতে থাকে না, তখন সঙ্গে সঙ্গে গিয়ে আপনি জলে হাত ধোবান। সব থেকে বড় খারাপ জিনিস আপনি জলে ভিজিয়ে করলেন। পোড়া জায়গা কখনো জলে ভেজাতে নেই। কেমন? দ্বিতীয়, তৃতীয়, 3rd নম্বর, অ্যালোভেরা জেল। যদি কলা পাতাও না পান, এখন সবার বাড়িতেই বারান্দায়, ছাদ বাগানে একটু করে অ্যালোভেরার গাছ থাকে। দৌড়ে যান, একটা পাতা কাটুন, স্লাইস করে নিন, তাকে জেলটা বের করে পোড়া জায়গায় লাগিয়ে দিন, বাস কাজ আপনার কমপ্লিট। ইনফেকশন হবে না, সব থেকে বড় কথা হলো। কারণ পোড়া রোগীর ইনফেকশনের ভয় সব থেকে বেশি। তাকে যে কোনো জায়গায় বসানো যাবে না, যে কোনো জায়গায় শোয়ানো যাবে না। একটা পোড়া রোগীর জন্য একদম সেপারেট সেল। ওই ঘরে অন্য কেউ যাতায়াত করতে পারবে না উইদাউট স্যানিটাইজারিং। পুরো স্যানিটাইজারিং রুমের মধ্যে রেখে দিতে হয়, কোয়ারেন্টাইন, অ্যাজ এ কোয়ারেন্টাইন।
Only doctor can attend and nurse. Otherwise, not allowed any other person for visit the burning patient. Clear? পোড়া পেশেন্টকে নিয়ে কখনোই ছেলে খেলা করানো যাবে না। যে জন্যই 10% অবধি পুড়ে গেলেও এখন হসপিটালাইজড করানো খুব মুশকিল, পুলিশ কনসার্ন না নিয়ে। ক্লিয়ার? তাই খুব সাবধানে থাকবেন। আর যদি ছোটোখাটো পুড়ে যায়, হসপিটালাইজ কেস নয়, তাহলে আমি যেগুলো বলছি মন দিয়ে শুনুন। ইনফেকশন যাতে না হয়ে যায় সেই দিকটা সব থেকে আগে লক্ষ্য করতে হয়, নাহলে পোড়া কেস ইনফেকশন হয়ে গেলে আপনার ওই অঙ্গটাকে কেটে বাদ দিতে হতে পারে অবধি। ইয়েস, সো আফটার বার্ন জাস্ট কিপ রিমেম্বার অ্যালোভেরা জেল, অনলি ইউজ অ্যালোভেরা জেল। আদারওয়াইজ যাদের বাড়িতে গাছ নেই, অ্যালোভেরা জেল, ফিল্টার্ড অ্যালোভেরা জেল বলে একে, এটাও কিনে এনে লাগাতে পারেন। আর একটা অসাধারণ ঘরোয়া টোটকা বলবো, যেটা ভাবতেই পারেন। আখ গাছের যে পাতা আছে তাকে থেঁতো করে নিয়ে, পাতার আখের রস বলেনি কিন্তু, ভালো করে শুনবেন, আখ গাছের সুগার ক্যানের পাতা, আখ গাছের পাতাকে থেঁতো করে নিয়ে সেটাকে লাগাতে হয় পোড়া জায়গায়। ইনফেকশন হয় না, ফোসকা পড়বে না। আর যদি দেখেন যে অনেকটা এরিয়া নিয়ে পুড়ে গেছে, ডাইরেক্ট জল লাগাতে নেই, কিছুটা বরফ নেই, পলিপ্যাকের মধ্যে না, ডাইরেক্ট বরফ দেওয়া যাবে না। ডাইরেক্ট জল যেমন ইউজ করা যায় না, ডাইরেক্ট বরফ ইউজ করা যায় না। পলিপ্যাকের মধ্যে বরফ নিয়ে সেই জায়গাটা চেপে ধরে বসে থাকুন। জ্বালাটা একটু কমে যাওয়ার পরে অ্যালোভেরা জেল লাগিয়ে দিন, অথবা আখ গাছের পাতা বেটে নিয়ে লাগিয়ে দিন। এবার আখ গাছ বলে রাখলাম, অনেকের তো বাড়ির কাছে আছে, সে তো ইউজ করতে পারে। আপনার আমার বাড়ির কাছে নেই তো কি হয়েছে? আপনি এখন ভাবছেন, ওরে বাবা, আখ গাছের পাতা আবার পাবো কোথায় রে বাবা? আরে সব টোটকা সবার জন্য না। অনেকের বাড়িতে তো অ্যালোভেরাও নেই, আবার অনেকের বাড়িতে আছে। তাই এতগুলো ভ্যারাইটি দিয়ে রাখছি, যার কাছে যেটা পসিবল, যার কাছে যেটা অ্যাভেলেবল। সো ইমিডিয়েট অ্যাপ্লিকেশন। ক্লিয়ার? নেক্সট, এই একটা মারাত্মক, ছবি তুলে রাখুন, পোড়া জায়গায় নারকেল তেল, নারকেল তেল আর লেবুর রস, পাতি লেবুর রস, লেমন জুস, দুটোকে মিক্স করে নিয়ে লাগিয়ে দেবেন। সেই জায়গাটায় আর কোনো ব্যাকটেরিয়া এফেক্ট বা ভাইরাস এফেক্ট হতে দেবে না, জ্বলন হবে না, ফোসকা পড়বে না। নারকেল তেল, পাতি লেবুর রস মিক্স করে। এটা ছবি তুলে রেখেছেন না? তাহলে আরেকবার দেখাচ্ছি, তুলে রাখুন, আপনার মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখুন। হোম রেমেডিজ ফর বার্ন লিখে দেয়া আছে, আপনার বুঝতে সুবিধা হবে। আর একটা জিনিস, যদি অনেকটা এরিয়া পুড়ে যায়, তাহলে পাকা কলাকে চটকে নিয়ে পানের পাতা, মিষ্টি পাতা, ঝাল পাতা না, বেটে দুটোকে একসাথে লাগিয়ে দিন। ওই জায়গাটিতে কখনো ভাইরাস, ব্যাকটেরিয়া এফেক্ট এগুলো হতে দেয় না। যেগুলি বলে দিচ্ছি, আমরা দীর্ঘদিন আমার কলেজে থাকাকালীন অ্যাপ্লিকেশন করেছি, দীর্ঘ বছর, এবং এগুলো অথেন্টিক এক একটা পেয়ে গেছে। কেন? এগুলো সব আমরা ম্যানুস্ক্রিপ্ট থেকে আবিষ্কার করা। ম্যানুস্ক্রিপ্ট কি? পাণ্ডুলিপি, সেই বৈদিক জমানায় লেখা, সেখান থেকে উদ্ধার করা এক একটি পাণ্ডুলিপিতে লেখা যে পুড়ে যাওয়ার জন্য কি কি ব্যবহার করা যেতে পারে। এগুলি তখনকার দিনে ওষুধ ছিল, আজকে আমি তো হোম রেমেডিজ হিসেবে বলছি।
ক্লিয়ার? পাকা কলাকে পান পাতার সঙ্গে বেটে নিয়ে মিক্স করে যদি পোড়া জায়গায় লাগানো যায় আর এত টেনশন করার কিছু থাকবে না। ঠিক? ক্লিয়ার? এবারে লাস্ট, পোড়ার জন্য লাস্ট রেমেডিস বলছি। চিনতে পেরেছেন তো? এটা বলার উপেক্ষা রাখে না নিশ্চয়ই, নাম লিখিনি এই জন্যে। আমি জানি যারা টিভি দেখছেন সবাই এটা চিনতে পেরেছেন। কারি পাতা, यस, करिया पत्ता। अगर कहीं जगह जल जाए तो ये करिया पत्ता जो है इसको पीसिए, अच्छी तरह पीसिए। उसका जो पेस्ट निकलता है, पेस्ट धनिया पत्ता जैसा पेस्ट होगा, रस नहीं निकलता है। तो इसको पीस के लेयर बना के एप्लीकेशन कीजिए जो जगह जल गया है। और कोई दवा उसी दिन के लिए जरूरी नहीं, दूसरे दिन या सुबह में जल गए तो शाम तक आप डॉक्टर दिखा दीजिए। अभी तुरंत लेकर जाना पड़ेगा, पहुंचना पड़ेगा, ऐसा कोई बात नहीं। ठीक है? मतलब दिस इज वेरी फास्ट एड। পুড়ে যাওয়া কেস ওয়েট করাতে পারে না, ইমিডিয়েট দৌড়াতে হয়। আমি যেগুলো বলে দিলাম এগুলো অ্যাপ্লিকেশন করে দিলে আপনি অনেকটা সময় হাতে পাবেন। দেন ইউ উইল রিচ নিয়ারেস্ট এনি হসপিটাল অর নার্সিং হোম। ক্লিয়ার? এরপরে যেটা ডিসকাশনে যাব, এটা নিয়ে দেখুন, এই কেসটা আজকে যে পোড়ার কেসটা বললাম, এটাও রিকোয়েস্ট এসেছে আমার কাছে। ওখানে যে 8348089090 নাম্বার আছে, ওই নাম্বারে যারা হোয়াটসঅ্যাপ করে, বা নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যারা হোয়াটসঅ্যাপ করে, হোয়াটসঅ্যাপ সবকটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারে যারা হোয়াটসঅ্যাপ করে তাদের জন্য এই রেমেডিসগুলো নিয়ে আসতে পারি। তারা লিখে জানায় যে পুড়ে যাওয়ার কেসে একদিন হোম রেমেডিসের অনুষ্ঠান করুন। তো এটা আমাকে অনেক দিন ধরে বানাতে হয়েছিল, অনেক টাইম লেগেছে আমাকে। বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন বই থেকে ঘেঁটে 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 একদম ইজি, যেগুলো খুব সহজভাবে আপনারা হাতের কাছে পাবেন। এছাড়াও আমার কাছে আরও রেমেডিস আছে, আপনি শেষ করতে পারবেন না। আমি যদি এরকম 5 ঘন্টা টানা শো করি, আমার রেমেডিস শেষ হবে না, এত রেমেডিস স্টক আছে। সো এইগুলো দিলাম কেন? এটা ভেরি ইজি, ইজি অ্যাক্সেস হতে হবে। তো আমরা হাতের কাছে যদি না পান, আমি এমন কিছু বলে দিলাম যেটা আপনি এখন বট গাছের, বড় বট গাছের, মানে আমি এখন বললাম 100 বছরের পুরনো অশ্বত্থ গাছের শিকড় তুলে বেটে তাকে লাগান। আপনি এখন ওই 100 বছরের অশ্বত্থ গাছটা কোথায় পাবেন? একে গাছ নেই, বাড়ির আশেপাশে সব কেটে দিয়েছে। বুঝে যাচ্ছে? আছে অনেক কিছু, কিন্তু আমাকে সেইগুলো বেছে আনতে হয় যেগুলো আপনার হাতের কাছে আছে। কারি পাত্তা, আমার যারা ভক্ত এই টিভিতে আছে, টিভির পর্দায়, তারা সব বাড়ি বাড়ি কারি পাতা গাছ বসিয়ে দিয়েছে অলরেডি। আজকের ডেটে আমার জিজ্ঞাসা করতে ভালো লাগে, বাড়িতে কারি পাতা গাছ আছে? হ্যাঁ স্যার, লাগিয়ে দিয়েছি, বড় হয়ে গেছে এখন। এইটা শুনে ভালো লাগে যে লোক আজ মেহগিনি গাছের দিকে দৌড়াচ্ছে না। আগেকার দিনে লোক বলতো মেহগিনি গাছ লাগালে সে বড় হলে নাকি 5 লাখ টাকায় বিক্রি হবে। মেহগিনি গাছের এত দাম ছিল। আমি বলবো কারি পাতা ওটা 5 লাখ হলে এটা কোটি টাকা। একটা কারি পাতার গাছ বাড়িতে থাকা মানে এর যে কত উপকার আছে আপনাদের এক একটা অনুষ্ঠানে তো দেখাই, যে শুধুই সুগার সারাবার জন্য যে আমি বলে দিয়ে গেছিলাম, আজকে সারা পশ্চিম বাংলা ছড়িয়ে গেছে। কিন্তু কারি পাতার আরও অনেক কাজ আছে। যদি পুড়ে যায়, এখন তো বাড়ি বাড়িতে কারি পাতা, ওটাকে পেস্ট করুন, বেটে নিয়ে প্রলেপ করে লাগিয়ে দিন, বাস ক্লিয়ার। আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। আজকে সবাই রাধে রাধে।